গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা রাখছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সেই রবিবারে ভিডিও করেছিলাম, তারপরে কিন্তু আর তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি। আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আর আমার সাথে থেকেও, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার শরীরটা তেমন একটা ভালো নেই, গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো। আর বিশেষ করে টেনশনে আমি বেশি অসুস্থ হয়ে পড়ছি। কিছুদিন আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল যে আমাদের বাড়িটা বিক্রি করা হবে। তো একজন দুজন করে তো কাস্টমার আসতেই থাকে। তো কালকে যে কাস্টমার এসেছিল ওনাদের নাকি আমাদের বাড়িটা পছন্দ হয়েছে, হয়তো ওনারা কিনবে আর আমাদেরও এই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে। সেটা নিয়ে একটু মন মেজাজ সবারই খারাপ। আমার বিয়ে হওয়ার 16 বছর হলো, 16 বছর থেকে আমি আছি। আমার শাশুড়ি মার স্বামীর ভিটে, আমার বরের জন্মভিটে সব মায়া ত্যাগ করে আমাদের যেতে হবে, বুঝতেই পারছো। তার জন্যে না একটু মন মেজাজ ভালো নেই, তো ব্লগও তেমন শ্যুট করিনি। তো ভাবলাম যে না, যা হবে হবে, কিন্তু সবটাই তো তোমাদের সাথে শেয়ার করতে হবে। তার জন্যে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালবেলা উঠে বাসি বিছানা গুছিয়ে নিয়ে রান্না করব, তার জন্য চলে আসলাম রান্নাঘর। আর পাশের বাড়ি একটা ননদ এসেছিলো, ওর সাথে বসে বসে আমি শাকগুলো বেছে নিলাম। এগুলো হচ্ছে কলমি শাক। আগের দিন রাত্রেবেলা বাজারে গিয়ে তেমন কিছু বাজার আনিনি, শুধু কলমি শাক এনেছিলাম আর এনেছি মাশরুম। তো মাশরুমটা আজকে রান্না করব না, এর পরের দিন রান্না করব আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো কলমি শাকটার জন্য আমি দেখো রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি কড়াইতে চাপিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব। আর পাশে বসিয়ে দিয়েছি মুসুরের ডাল। অনেক দিন থেকে ডাল খাওয়া হচ্ছে না, আমার একটু ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, তার জন্য আমি কিন্তু মুসুর ডালটা বেশি খাই না। তো আজকে তোমাদের দাদাভাই বলছিল একটু ডাল করো, তো ওই ননদের বাড়ি থেকে একটা পেঁপে নিয়ে এসেছি, পেঁপে দিয়ে মুসুরের ডাল করব। হয়েছে, জানলাটা বন্ধ করে দে। দুষ্টু আমার তেমন একটা নাচ করতে পারে না, নাচ করতে পারতো যদি ওর নাচের স্কুলটা আমি বন্ধ করে না দিতাম। ছোটোবেলায় নাচের ক্লাসে দিয়েছিলাম, যখন ওর বাবা অসুস্থ হলো তখন আর ঠিকঠাকভাবে আমি চারিদিকটা সামলাতে পারতাম না দেখে নাচের স্কুলটা বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, এখন মোবাইল দেখে দেখে ও একটু একটু নাচ তোলে। তো স্বাধীনতা দিবস উপলক্ষে একটা ছোট্ট প্রচেষ্টা ওর, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন বাজে বিকেল 4:30টার কাছাকাছি। তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বললো আমার জন্য সারপ্রাইজ আছে। তো আমি তো ভাবলাম হঠাৎ করে কি আবার সারপ্রাইজ। তো দেখি দুটো দাদাভাই এসেছে আমাদের বাড়িতে ওয়াইফাই বসাতে। তো দেখে খুবই ভালো লাগলো, আবার খারাপও লাগছে, কিছুদিন পর তো আমি এই বাড়ি থেকে চলেই যাব, এখন না বসালেও পারতো। তো আমি যে ভিডিওগুলো করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার খুবই কষ্ট হয় এই নেট সমস্যার জন্য। এখন তো সবাই জানো রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে আর নেটের পরিমাণ কমে এসেছে। তো একটা 12 মিনিটের ভিডিও পোস্ট করতে 4K রেজুলেশনে সেভ করে মিনিমাম 5 GB তো নেটের দরকার পড়ে। তো 5 GBর একটা ভিডিও পোস্ট করতে আমার 2 দিন লেগে যায়। তো তোমাদের দাদাভাই দেখছে যে আমার খুব কষ্ট হচ্ছে ভিডিও পোস্ট করতে, তো দেখো আমার জন্য ওয়াইফাইয়ের ব্যবস্থা করে দিয়েছে, আমি তো খুবই খুশি। আর আমার ছোট্ট ছোট্ট চাহিদাগুলো কিন্তু ও খুব মনে রাখে আর পূরণ করার চেষ্টা করে, তার জন্য ওকে আমি এতটা ভালোবাসি। হতে পারে আমি গরিবের সংসারে বিয়ে করেছি, আমার সেরকম জমানো অর্থ পুঁজি কিচ্ছু নেই, কিন্তু এই যে ভালোবাসাটা আছে না, এই ভালোবাসাটা
সবাই পায় না, অনেকের অর্থ থাকলেও এই ভালোবাসাটা পায় না। স্বামীর কাছে কিছু চাহিদা থাকে অনেক স্ত্রীর, সেটা কিন্তু সব স্বামী পূরণ করে না। তো আমি কপাল করে আমার বরকে পেয়েছি, তার জন্য আমি ভগবানকে অশেষ ধন্যবাদ জানাই যে আমি যেন যতবার জন্ম নেই ততবার যেন আমার স্বামীকে আমি স্বামীরূপে পাই, ওকেই যেন আমি পাই। কেননা ও আমার ছোট ছোট চাহিদাগুলো খুব মনে রাখে, পূরণ করার চেষ্টা করে, আমাকে আনন্দে রাখার চেষ্টা করে। দেখো আমি 4 বছর থেকে ভিডিও করছি, আমি কিন্তু এখনও সফলতা পাইনি, তবুও আমার জন্য আজকে ওয়াইফাই বসালো, আমাকে কতগুলো স্ট্যান্ড এনে দিয়েছে, ভালো মোবাইলের ব্যবস্থা করে দিয়েছে, আর আমাকে বলছে তুমি চালিয়ে যাও, তুমি দাঁড়াতে না পারো কিন্তু তুমি তোমার মনকে ভালো রাখার জন্য তুমি যেভাবে আনন্দে থাকবে সেভাবেই আমি খুশি, তুমি যেটা চাও আমি সেটাই পূরণ করার চেষ্টা করব। তো যাই হোক, আজকে আমার বাড়িতে ওয়াইফাই বসে গেল, এখন থেকে আর আমার ভিডিও পোস্ট করতে কোনো সমস্যা হবে না। যদি আমি ভালো থাকি, সুস্থ থাকি, তো আমি প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই দাদাভাইরা দেখো অনেকটা সময় দিয়ে কাজ করছে, আর এখন রাত হয়ে গেল, কি একটা টাওয়ারের সমস্যা হচ্ছিল, কি জানি একটা মেসেজ আসেনি, তার জন্য ওয়েট করছিল। তো আমাদের ওয়াইফাই বসাতে বসাতে প্রায় 8টার কাছাকাছি বেজে গিয়েছে। তো ওদের চা করে দিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে এখন আমরা দুজনে চা খাচ্ছি, কেননা রাত্রের চাটা তোমাদের দাদাভাইয়ের সাথে না খেলে আমার ভালোই লাগে না। তো তোমাদের দাদাভাই কাছ থেকে এসেছে, দুজনের জন্য চা করে নিলাম, আর সাথে আমার প্রিয় আঙ্কেল চিপস। তো চা খেতে খেতে ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।